তিনতলায় সকাল 11টায় বেসরকারি ফলাফল। আগামীকাল সকাল 11টায় বেসরকারি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আপনারা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট যারা উপস্থিত ইচ্ছুক তাদেরকে আগামী সকাল 11টায় আমার কার্যালয়ে আমন্ত্রণ জানাচ্ছি। আর কিছু বলবেন? কি বলে? আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি শুনছিলাম যেটি তিনি বলছিলেন আগামীকাল সকাল 11টায় বেসরকারি ফলাফল ঘোষণা করবেন তিনি। এর আগে একটু বলে রাখি, মনিরুল হক সাক্কু প্রায় 10,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। দুটি কেন্দ্রের ফলাফল, যেহেতু দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে, এই দুটি কেন্দ্রের ভোট পুনরায় নেওয়া হবে কিনা সে বিষয়গুলো আসলে কত ভোটের ব্যবধান আছে আমার ধারণা সেরকম হিসাব থেকেই আগামীকাল হয়তো বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। যেমনটি আমরা জানাচ্ছিলাম, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক ডক্টর আব্দুল আলিম। আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। সারা দিনে সার্বিকভাবে ভোট আপনি কেমন দেখেছেন? প্রায় 63% বা 64 সম্ভবত 63.93 এরকম বলছিলেন তিনি। প্রায় 64% ভোট পড়েছে এবং দুটি কেন্দ্র স্থগিত আছে এর মধ্যে কিছু অনিয়মের কারণে। না, আমরা এই নির্বাচনটাকে যদি সার্বিকভাবে বিশ্লেষণ করতে যাই তাহলে শুধুমাত্র নির্বাচনের যে দিন, মানে আজকের দিনটা শুধু দেখলেই হবে না, আমাদেরকে আসলে দেখতে হবে প্রচারণা কাল থেকে। অর্থাৎ নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এই যে পরিস্থিতি আমরা যেটা দেখলাম যে প্রত্যেক প্রার্থী অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারপরে যে প্রচারণায় যখন তারা নামলেন আমরা দেখলাম সেখানেও খুব শান্তিপূর্ণ একটা পরিস্থিতি, কোনো হানাহানি নাই, কেউ আহত হয়নি, কেউ তো নিহত হয়নি। এবং প্রত্যেক প্রার্থীকে আমরা প্রায় আচরণ যে বিধিমালা সেটা মেনে চলতে দেখেছি। ডক্টর আব্দুল আলিম, আপনাকে একটু থামাচ্ছি আমি, বিনয়ের সঙ্গে বলি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনিরুল হক সাক্কু, যিনি এগিয়ে আছেন ধানের শীষ প্রতীক নিয়ে প্রায় 10,000 ভোটের ব্যবধানে, তিনি বক্তব্য রাখছেন বা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা একটু শুনে আসতে চাই। জি দর্শক, তিনি কথা এরই মধ্যে বলা শেষ করেছেন সাংবাদিকদের সঙ্গে। আমরা হয়তো আমাদের সহকর্মী যিনি আছেন তার কাছ থেকে তার প্রতিক্রিয়াটা হয়তো জেনে নিতে পারবো। আমরা আছি ডক্টর আব্দুল আলিম, ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক, আমাদের অতিথি, তার সঙ্গে। যে আপনি বলছিলেন, বিশ্লেষণ করছিলেন। আমি প্রচারণা কাল নিয়ে যেটা বলছিলাম যে এখানে কেউ মারা যায়নি, কেউ আহত হয়নি এবং প্রার্থীরা খুব সুন্দরভাবে আচরণ বিধিমালা মেনে চলেছেন। এর মাধ্যমে এই ফলাফল ঘোষণাটি শেষ হলো। আমরা একটু কথা বলতে চাই যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ। শওকত ভাই, আমরা সরাসরি সম্প্রচার রয়েছে, আমরা আপনার একটু প্রতিক্রিয়া আমরা শুনতে চাই যে মনিরুল হক সাক্কু বেসরকারিভাবে কুমিল্লার মেয়র নির্বাচিত হয়েছেন। কি কারণে নির্বাচিত হয়েছেন বলে আপনি মনে করছেন? আমরা মনে করি মনিরুল হক সাক্কু প্রথমত কুমিল্লাতে অত্যন্ত জনপ্রিয় মেয়র ছিলেন এবং জনগণ তাকে পছন্দ করে। দ্বিতীয়ত এই নির্বাচনে একটি জাতীয় জনমতের প্রতিফলন ঘটেছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী, বেগম খালেদা জিয়ার প্রার্থী, তারেক রহমানের প্রার্থী, এবং বর্তমান জাতীয় জনমত সম্পূর্ণভাবে এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আছে। তাদের একটি অংশ কুমিল্লার নির্বাচনে এই জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করেছে। তাদের মধ্যে একটা জাতীয় রাজনীতির চেতনা থেকেও তারা এই বিষয়টি করেছে। আমি মনে করি কুমিল্লার জনগণ শত রকম ভয় ভীতি, কেন্দ্র দখলের অপচেষ্টা, একই সঙ্গে ভোটারদেরকে ভোট দিতে
বাধা প্রদানের নানা ধরনের অপকৌশলের বিরুদ্ধেও তারা আজকে ভোট কেন্দ্রে গিয়ে এই বাংলাদেশি জাতীয়তাবাদী দলের এই ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট দিয়েছে। এটি আমি মনে করি এটি জাতীয় রাজনীতির ক্ষেত্রে এই নির্বাচনটি একটি মাইলফলক নির্বাচন হিসাবে বিবেচিত হবে এবং নির্বাচন কমিশনকে আমরা এইটুকু সাধুবাদ জানাই যে তারা প্রাথমিক পরীক্ষায় তারা জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমি আবারও বলছি এটি প্রাথমিক পরীক্ষা, কারণ এরপরে আরো অনেক পরীক্ষা রয়েছে, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা এই নির্বাচন অনুষ্ঠান করতে গিয়ে লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে শাসক দলের একাংশ তারা কিন্তু একটি গণবিরোধী ভূমিকা গ্রহণের চেষ্টা করেছিল এবং এই ভূমিকার কারণে কিন্তু জনগণ সেগুলোকে উপেক্ষা করে অতিক্রম করে তারা এই মনিরুল হক সাক্কুকে বিজয়ী করেছে। কুমিল্লার মাটি আমি মনে করি যে বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষের একটি শক্ত ঘাঁটি এবং মনিরুল হক সাক্কু অত্যন্ত জনপ্রিয় মেয়র। তিনি আজকে সারাটা দিন গেছে, তিনি বারবার কেন্দ্রে ছুটে গেছেন, সেখানে গোলমাল হয়েছে এবং তিনি কোথাও কিন্তু বলেননি যে এই কেন্দ্রে গোলমাল হয়েছে, ভোট গ্রহণ স্থগিত রাখা হোক। তিনি কিন্তু প্রজ্ঞার সঙ্গে বলেছেন না, ভোট গ্রহণ চলবে, জনগণকে ভোটদানের সুযোগ দেওয়া এবং কুমিল্লার নাগরিকরা সেই সুযোগটি নিয়েছে। আমি মনে করি এটি একটি ঐতিহাসিক বিজয় এবং এটি যেহেতু প্রথমে একটি জাতীয় প্রতীকের নির্বাচন, জাতীয় প্রতীকে স্থানীয় সত্তা নির্বাচন, ইতিপূর্বে ভিন্ন প্রতীকে হয়েছে, সেখানে এই লড়াইটা ছিল ধানের শীষ বনাম নৌকার লড়াই এবং নৌকা এখানে পরাজিত হয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির নির্বাচনে এবং ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনেও পেশাজীবী আইনজীবীরা তারা একই ধরনের রায় দিয়েছে। শওকত ভাই, আপনি বলছেন যে নির্বাচন কমিশনের প্রাথমিক আপনি পাস করেছে এরকম বলছেন। আমি বলছি যে আপনি যখন পরীক্ষায় বসবেন 10টা পেপারে পাস না করলে আপনি পাস না, মানে একটা পেপারে পাস করছে, বাকি পেপারগুলিও তো পাস করতে হবে। এটাকে আমি একটি নির্বাচন কমিশনের জন্য একটা প্রাথমিক পরীক্ষা হিসাবে গণ্য করি। প্রাথমিক পরীক্ষায় তারা জনগণের পাশে থাকার জন্য চেষ্টা করেছে, যদিও আমরা লক্ষ্য করেছি নির্বাহী বিভাগ কিন্তু নির্বাচন কমিশনকে অনেক জায়গায় কিন্তু অনেকভাবে উপেক্ষা করার, অতিক্রম করার চেষ্টা করেছে। সেখানে নির্বাচন কমিশন কিন্তু কারোর বিরুদ্ধে ব্যবস্থায় যায়নি, যেটা আমরা দাবি করেছিলাম যে যারা ভোট কেন্দ্র দখল করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়নি, যারা বিজেপির উপর বোমা মেরেছে তাদের উপর মামলা হয়নি, যারা মহিলাদেরকে ভোট কেন্দ্র থেকে বোমা মেরে সরিয়ে দিয়েছে তাদের মামলা হয়নি। তারা ধৈর্যের পরিচয় দিয়ে রেখেছে এবং মনে হয়েছে যে নির্বাচনের ফলাফল বুঝি তারা ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে এই অপচেষ্টা সফল, আসলে না। নির্বাচন কমিশনের জনগণের রায়কে তারা সত্যিকার অর্থে গ্রহণ করে তারা এই ফলাফল, মানে কমিশনের যে চেষ্টাটা ছিল সেই চেষ্টাটাকে আপনি অ্যাপ্রিশিয়েট করছেন। শওকত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অভিনন্দন। আমরা কথা বলছিলাম বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের সঙ্গে। তিনি তার প্রার্থীর পক্ষে, তার প্রার্থী কি কারণে জয়ী হয়েছেন সেই কথাটি তিনি আমাদেরকে বলেছেন যে তিনি বলেছেন যে তার ভাষায় যে সেটি হচ্ছে নৌকা এবং